আমরা ইরহাসাতুন নবুওয়া, নবুয়তের অভিযাত্রার অলৌকিক ঘটনাপুঞ্জির একটি যুগে বা মুজিজাতুন নবুওয়া ক্বাবলান নবুওয়া, নবীগণের বিজয় অভিযান যখন শুরু হয় তার পূর্বেকার অলৌকিক ঘটনাবলীর একটি যুগে আমরা এসে পড়েছি। আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন 23 বছরের মধ্যে একটি বিশ্ব বিজয়ী ইসলাম পৃথিবীতে রেখে গিয়েছিলেন, যা ওই সময়ের অর্ধ পৃথিবীকে গ্রাস করেছে। কতটুকু? অর্ধ পৃথিবী। কত বছরে? 23 বছর। 2024 থেকে আবার দ্বিতীয় যাত্রা শুরু হয়েছে ইসলামের, সেটা বাংলাদেশ থেকে। আলহামদুলিল্লাহ। আমি খুব আশা করি, কোরআন ও সুন্নাহর আয়নায় দেখি, আগামী 23 বছরের মধ্যে ইনশাআল্লাহ বাদ বাকি অর্ধ পৃথিবী ইসলামের আওতায় আসবে ইনশাআল্লাহ। প্রথম ইসলামের যাত্রায়, নবীজির যাত্রায় 23 বছরেই তিনি সমাপ্ত করেছিলেন তার অভিযান। শেষ জামানায় এর চেয়ে বেশি লাগবে না ইনশাআল্লাহ। এর মধ্যেই আমেরিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ, রাশিয়া, আফ্রিকা পুরোটাই, আমাদের এই এশিয়া, অস্ট্রেলিয়া, যদি বেঁচে থাকেন ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন। হয়তোবা 2000 আজকে 24 থেকে, আজকে তো 25 থেকে যদি হিসাব ধরি, 23 বছর কোথায় গিয়ে ঠেকে? 43 না, 48, 47, 48 ইনশাআল্লাহ। এর মধ্যেই এইটা ইনশাআল্লাহ। আলিমুল গায়ব তো আল্লাহ, কিন্তু ইতিহাস পর্যালোচনা করলে এমনটা সামনে আসে, লক্ষণও তাই বলে ইনশাআল্লাহ। তো আমরা সবাই ইসলামের শেষ বিশ্বায়ন, শেষ যে গ্লোবালাইজেশন, আল আলামিয়াতুল আখিরাতুল ইসলাম, ইসলামের সর্বশেষ বিশ্ব দখলের, সারা বিশ্বে ছড়িয়ে পড়ার প্রথম প্রজন্ম আমরা। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বেঈমানরা, অমুসলিমরা যুগের পর যুগ ধরে মুসলিম জাতির বিরুদ্ধে যুদ্ধ করে, সেই বদর, উহুদ, খন্দক, মুতা, তাবুক, এইসব যুদ্ধ নবীজির সাথে, তারপরে ইয়ারমুক, কাদেসি, একের পর এক অজস্র যুদ্ধের পরে তারা বুঝলো যে মুসলিমদের সাথে যুদ্ধ করে কখনো জেতা যাবে না। তারা এটা, তাদের বুদ্ধিজীবীরা, তাদের পণ্ডিতরা তাদেরকে জানিয়ে দিয়েছে যে এই জাতির সাথে যুদ্ধ করে পারবে না। কারণ এদের ভেতরে যে ঈমান, এদের ভেতরে যে জ্ঞান, শিক্ষা, যে মনোবল, বাহারে জুলুমত পার হয়েছি অশ্বধাবী মনের বলে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আটলান্টিকেও ঝাঁপ দিয়েছিলেন, যদি ওই পারে কিছু থাকে ওখানে গিয়ে পৌঁছবো। কিন্তু তখন তো ওই পারের আমেরিকা তখনও আবিষ্কার হয়নি, হইলে ওনারা পৌঁছতেন ওখানে। ঈমানের বলে, কিসের বলে? তো বেঈমানরা যখন এটা বুঝলো যে মারামারির যুদ্ধে পারা অসম্ভব, তখন তারা
একটা ভয়াবহ চক্রান্ত করলো যে মুসলিমদের থেকে যেই ঈমানের বলের কারণে আমরা ওদের সাথে পারি না, যে জ্ঞানের বলের কারণে পারি না, সেই ঈমান এবং সেই জ্ঞান, সেই শিক্ষা থেকে এই জাতিকে দূরে সরিয়ে দাও। ব্রিটিশরা 50 বছর গোয়েন্দা দিয়ে মুসলিমদের সাথে পেরে না ওঠার কারণ অনুসন্ধান করেছে। কত বছর? 50 বছর। তাদের গোয়েন্দারা 50 বছর শেষে তাদেরকে রিপোর্ট দিল, আপনারা মুসলিমদের সাথে যুদ্ধে পারছেন না এই ভোরের এই মক্তবগুলির কারণে। বাচ্চাকালে এরা কোরআন পড়ে। কি পড়ে? কি পড়ে? ফালা তুতিল কাফিরিন, তোমরা কাফেরদের কথায় উঠবস করো না। তারা তোমাদের কথা উঠবস করবে, তোমরা তাদের কথায় উঠবস করো না, তাদের আনুগত্য করো না। ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, এই কোরআন দিয়ে মহাযুদ্ধ লাগাও, জ্ঞানগত যুদ্ধ, জ্ঞানের মহাযুদ্ধ, ঈমানের মহাযুদ্ধ লাগাও কাফেরদের বিরুদ্ধে। কি দিয়ে? এই কোরআন দিয়ে। আজকে আমরা হেরেছি কি কারণে? আমরা কোরআন থেকে, ঈমান থেকে, জ্ঞান থেকে দূরে সরে গেছি, এই জন্যই হেরে গেছি। 1924 থেকে 2024 আমাদের পতনের শতাব্দী ছিল। আমরা কোরআন থেকে, ইসলাম থেকে দূরে সরে গেছি। আজকে তুরস্কে যান, তুরস্কে শতকরা 99 জন মুসলিম। কত? 99 জন মুসলিম। 720 বছর গোটা মুসলিম জাহানকে তারা নেতৃত্ব দিয়েছে। বাগদাদে আরবদের পতনের পর 700 হিজরিতে তাদের পতনের পর, আরবদের পতনের পর বাকি 720 বছর নেতৃত্ব দিয়েছে এই তুরস্ক। কিন্তু কামাল আতাতুর্কের মাধ্যমে, গাদ্দার বিশ্বাসঘাতক কামাল আতাতুর্কের মাধ্যমে ইসলামী শিক্ষা, কোরআনের শিক্ষা, ইমানের শিক্ষা, খেলাফতের যেই শৌর্য বীর্য, এগুলি থেকে মুসলিম উম্মাকে তারা সরিয়ে দিয়েছে, তুর্কের জাতিকে সরিয়ে দিয়েছে। আজকে ওখানে গেলে দেখবেন ওরা মুসলিম কিন্তু ইসলাম সম্বন্ধে খুব কম জানে না, আলেম নাই, হাফেজ নাই।